এইচএসসি 27 ব্যাচ কম সময়ে তুমি তোমার রসায়ন সিলেবাসটা ঠিক কিভাবে গুছায় নিবা সেটার A to Z গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওটাতে। আমি জানি তোমাদের অনেকের রসায়ন নিয়ে খুব বেশি ঝামেলার মধ্যে আছো, রসায়ন নিয়ে খুব বেশি চিন্তা করতেছো, জৈব রসায়ন কমপ্লিট হয় নাই, মৌলের পর্যাবৃত্ত ধর্ম পারো না, আবার ওদিকে রাসায়নিক পরিবর্তনের কোন জায়গাগুলোতে বেশি ফোকাস করবা সেটাও বুঝতে পারতেছো না। সো এই ক্ষেত্রে কম সময়ের মধ্যে সেকেন্ড পেপারের সিলেবাসটা আগে কিভাবে শেষ করবা, এরপরে ফার্স্ট পেপারে কিভাবে ভালো করবা, এই টোটাল জিনিসটা আমি তোমাকে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে ধাপে ধাপে বুঝাই দেওয়ার চেষ্টা করব। চলো আমরা দেরি না করে শুরু করি। দেখো এখন কম সময়ে তুমি যদি তোমার রসায়ন সিলেবাসটা গোছাইতে চাও তাহলে তোমার হাতে দুইটা ওয়ে। একটা ওয়ে হচ্ছে তুমি নিজে যে কোনো একটা রুটিন তৈরি করো, সেই রুটিন ওয়াইজ প্রথমে তুমি ওয়ান শট বা ম্যারাথন টাইপের যে সমস্ত ক্লাসগুলো আছে যেগুলো ইউটিউবে ফ্রিতেই আছে, ওয়ান শট বা ম্যারাথন টাইপের যে ক্লাসগুলো আছে এইগুলা একটা নিজের রুটিন তৈরি করে সেই জায়গা থেকে প্রথমে বেসিক কমপ্লিট করা, তারপরে যে সিকিউ প্লাস এমসিকিউ প্র্যাকটিস করা। এটা কিভাবে করতে হবে এগুলো আমি এখনই বলবো। আরেকটা ওয়ে হইতেছে যে কোনো একটা পেইড কোর্স যেটা রিসেন্ট রানিং শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে কম্প্যাক্ট ভাবে 30 থেকে 35টা ক্লাসের মাধ্যমেই ফুলটা গুছাই দিবে এরকম একটা কোর্সের রুটিন ফলো করা। হয় তুমি নিজে একটা রুটিন তৈরি করবা অথবা যে কোনো একটা কোর্সের রুটিন ফলো করবা, করে তুমি কম্প্যাক্ট ভাবে কম সময়ের মধ্যে সিলেবাসটা গুছাই নিবা। ধরে নিলাম তুমি নিজে নিজে একটা ফ্রি রুটিন তৈরি করে ওয়ান শটের মাধ্যমে টোটালটা কমপ্লিট করতে চাচ্ছ, তাহলে তুমি কিভাবে করবা? দেখো তাহলে তোমাকে যেটা করা লাগবে, তুমি প্রথমেই শুরু করবা রসায়ন সেকেন্ড পেপার দিয়ে, ফার্স্ট পেপার না, তোমাকে সেকেন্ড পেপার দিয়ে শুরু করতে হবে। কারণ সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার সবচেয়ে বেশি পড়াটা ইফেক্টিভ এবং সেকেন্ড পেপার শেষ করে তারপরে ফার্স্ট পেপারে গেলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। সেকেন্ড পেপারে যে সমস্ত সেকেন্ড ইয়ারে যে সমস্ত সেকেন্ড পেপারের এক্সামগুলো হবে সেইগুলাতেও তুমি ভালো পারফর্ম করতে পারবা। এই ক্ষেত্রে তুমি সবসময় শুরু করবা হচ্ছে পরিমাণগত রসায়ন দিয়ে। পরিমাণগত রসায়ন হচ্ছে রসায়নের ক্যালকুলেশনের বেসিক। এটা শিখলে অন্যান্য চ্যাপ্টারের ক্যালকুলেশন তোমার কাছে পানির মতো ইজি হয়ে যাবে। সো পরিমাণগত রসায়ন দিয়ে শুরু করবা। ইউটিউবে যাও, যে কোনো একটা প্লেলিস্ট ধরো, আমারই প্লেলিস্ট আছে, অথবা ওয়ান শট ধরো, আমারই ওয়ান শট আছে, যে কোনো একটা ধরো, ধরে একটা প্লেলিস্ট ধরে 3 থেকে 4 দিন মতো সময় নাও, বা সর্বোচ্চ 2 দিন, 2 দিন থেকে 3 দিনও নিতে পারো। 3 থেকে 4 দিনে ফুলটা একবার কাভার করো। এখানে তুমি ওয়ান শট বা একটা প্লেলিস্ট ধরে যদি কাভার করতে যাও, ফ্রি প্লেলিস্ট, দেখবা 3 থেকে 4 দিনে তুমি এই চ্যাপ্টারের সমস্ত ম্যাথ, বেসিক, সিকিউ, এমসিকিউ সব এক প্লেলিস্টেই পেয়ে যাচ্ছ, অথবা একটা ম্যারাথন ক্লাসেই দেখবা সবকিছু তোমার দেখাই দিছে। অ্যাটলিস্ট ম্যারাথন ক্লাস বা ওয়ান শট টাইপের ক্লাস যদি কম্প্যাক্ট হয়, কম্প্যাক্ট দেখাইলে এমসিকিউ সিকিউ না দেখালেও অ্যাটলিস্ট তোমার বেসিকটা কাভার হয়ে যাচ্ছে। এই বেসিকটা তোমার কাভার করে সুন্দর মতো ক্লিয়ার করতে হবে। এই ক্লিয়ার করার পর এরপরে তুমি যেটা করবা, হাজারি স্যারের মেইন বইয়ের যে সমস্ত এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করবা। এছাড়া তুমি হাজারি স্যারের মেইন বইয়ে যেই সিকিউগুলো আছে সেগুলো একা একা সলভ করার ট্রাই করতে পারো, অথবা টেস্ট পেপারের সিকিউ, প্রিভিয়াস যে সমস্ত টেস্ট পেপার আছে তোমাদের বড় ভাইদের, তাদের সিকিউগুলো দেখতে পারো। সব মিলায়ে তুমি দেখা যাচ্ছে যে 3 থেকে 4 দিন তুমি হচ্ছে বেসিক প্লাস ক্লাসে দিবা, আর 2 দিন তুমি প্র্যাকটিসে দিবা, একদিন সিকিউ প্র্যাকটিস দিবা, একদিন এমসিকিউ প্র্যাকটিস দিবা। সব মিলায় তোমার 6 দিন, 6 ডেজ মতো লাগবে পরিমাণগত রসায়নটা শেষ করতে। এখন এই 6 ডেজ মানে 6 দিন ধরে তুমি শুধু পরিমাণগত রসায়ন পড়ছো তা কিন্তু না, তুমি অল্প অল্প করে পড়ছো, তুমি অন্যান্য সাবজেক্টও পড়ছো, অন্য সাবজেক্টের পাশাপাশি পরিমাণগত রসায়নটা পড়ে ফেলছো। পরিমাণগত রসায়ন যখন তোমার খুব সুন্দর মতো শেষ হয়ে যাবে, তুমি ক্যালকুলেশনের বেসিক বুঝে গেছো, এখন তড়িৎ রসায়ন শেষ করা তোমার একদম ইজি। পরিমাণগত রসায়ন থেকে তুমি 2 সেট সিকিউ পাবা এবং 7-8টা এমসিকিউ পাবা, প্রায় 27 মার্ক। তো সেই ক্ষেত্রে পরিমাণগত রসায়নটা করলে তোমার 2 সেট সিকিউ নিশ্চয়তা হয়ে যাচ্ছে। এরপরে তুমি তড়িৎ রসায়ন যাবা, কারণ এখান থেকে তুমি 1 সেট সিকিউ মাস্ট পাবা। তড়িৎ রসায়নের ক্ষেত্রে তুমি সেম একটা ওয়ান শট দেখবা, তড়িৎ রসায়নের ওয়ান শটগুলো খুব ছোট, অথবা যে কোনো একটা প্লেলিস্টে যাবা, সেটা দেখে তুমি মাত্র 2 দিনে ফুল তড়িৎ রসায়নের বেসিকগুলা কভার করে ফেলতে পারছো, মাত্র 2 দিনে। যে কোনো একটা কম্প্যাক্ট ভিডিও দেখলেই মাত্র 2 দিনে এর বেসিকটা কভার করে ফেলতে পারছো। এরপরে যে একদিন তুমি সিকিউ আর একদিন এমসিকিউ প্র্যাকটিস করবা, টোটাল মিলে তড়িৎ রসায়ন কমপ্লিট করতে তোমার সময় লাগবে হচ্ছে 4 দিন। টোটাল মিলে তড়িৎ রসায়ন কমপ্লিট করতে তোমার সময় লাগবে 4 দিন। তাহলে দেখো এদিকে 6 আর এদিকে 4, আমরা ডেজ কাউন্ট করি, 6 আর 4, 10 দিনে আমরা দেখো 3 সেট সিকিউ আর প্রায় তোমার হচ্ছে 15টা না, প্রায় 12-13টা মতো এমসিকিউ কভার করে ফেলছি। এরপরে তুমি যাবা হচ্ছে পরিবেশ রসায়নে। পরিবেশ রসায়ন এটা কমপ্লিট করতে তোমার 3 ডেজ সময় লাগবে।
3 ডেজ সময় লাগবে। কিছু কিছু মানুষ যারা আছে কম্প্যাক্ট, একদম কম্প্যাক্ট পড়তে চাই, তাদের জন্য 2 ডেজই এনাফ, বাট 3 ডেজে তুমি মোটামুটি এর সমস্ত বেসিক কভার করতে পারবা। সিকিউ একদিন করবা, এমসিকিউ একদিন করবা, সব মিলায় 5 দিন যাচ্ছে। তো এখানে দেখো 15 দিনে তুমি পরিবেশ রসায়ন থেকেও কিন্তু 2 সেট সিকিউ আসার চান্স আছে। ধরে নিলাম 2 সেট না, এখান থেকে তুমি 1 সেট পাচ্ছ, ধরে নিলাম 2 সেট না, এখান থেকে তুমি 1 সেট পাচ্ছ, 2 সেট আসার চান্স আছে। 2 সেট যদি চলে আসে তাহলে তো তোমার 5 সেট সিকিউই কভার হয়ে যাচ্ছে, আর 1 সেট যদি আসে তাহলে এখানে কভার হচ্ছে তোমার 4 সেট সিকিউ, মানে 40 মার্ক। 3টা চ্যাপ্টার মিলায় সিকিউতে 40 মার্ক তুমি কমন পাচ্ছ, 50-এ 50 কমন পাইতে পারো। এই 3টা চ্যাপ্টার তুমি আগে পড়বা, এই 3টা চ্যাপ্টার তুমি আগে পড়বা। এরপরে তোমার যদি মনে কনফিডেন্স থাকে, এই দেখো 15 দিনে তুমি যদি সেকেন্ড পেপারের এই লেভেলের প্রিপারেশন গুছাই ফেলতে পারো, এরপরে তুমি যদি কনফিডেন্ট ফিল করো যে না আমি জৈব রসায়ন ধরবো ফার্স্ট পেপার ধরার আগে, তাহলে তুমি জৈব রসায়ন ধরবা, নতুবা তোমার জৈব রসায়ন এখন ধরার দরকার নেই, তুমি ফার্স্ট পেপারে চলে যাও। কারণ সেকেন্ড পেপারে যেমন তোমার প্রিপারেশন গোছাই গেছে, ফার্স্ট পেপার প্রিপারেশন গোছাইতে হবে না। ফার্স্ট পেপারের মোস্ট ইম্পর্টেন্ট এবং সহজ চ্যাপ্টারগুলো আগে পড়ে এসে তারপরে জৈব রসায়ন ধরবা। আর যদি তুমি মনে করো যে না তোমার ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়া আছে, তাহলে তুমি জৈব রসায়ন ধরো, অর্থনৈতিক রসায়ন ধরো। অর্থনৈতিক রসায়ন তুমি একদিনে শেষ করতে পারবা। অর্থনৈতিক রসায়ন আমার মাস্টার ক্লাস আছে একটা 4 ঘন্টার, এটা তুমি একদিনে শেষ করতে পারবা। আর ওই 4 ঘন্টার একটা ক্লাস একদিনে শেষ করলেই তোমার দেখবা বেসিক সিকিউ এমসিকিউ সব কভার হয়ে গেছে, প্যারা খাওয়া লাগছে না। তুমি যদি আরো এক্সট্রা সময় নিতে চাও, সর্বোচ্চ যে একদিন বেসিক ক্লাসটা ফুল কভার করবা, আর একদিন যে এমসিকিউ সিকিউ প্লাস বেসিক রিভিশন দিবা, 2 দিনে তুমি এটা কভার করতে পারো। এর সাথে 2 দিনে কভার করতে পারো, তার মানে এখানে তুমি 17 দিনে মোটামুটি 4টা চ্যাপ্টার কভার করে ফেলতেছো। জৈব রসায়ন পড়তে তোমার সময় লাগবে, জৈব রসায়নটা টোটাল মিলে কভার করতে তোমার 7 ডেজ মতো সময় লাগবে। তো এই 7 ডেজ তুমি পরে দাও, আগে তুমি সেকেন্ড পেপারের এই যে 4টা চ্যাপ্টার এইগুলা তুমি 17 দিনে কভার করো। 4টা চ্যাপ্টার যদি কভার করতে না চাও, 3টা অন্তত 15 দিনে কভার করো। এবার এইগুলা কভার করার পর এবার তুমি আসবে হচ্ছে ফার্স্ট পেপারে। তোমার পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়নের বেসিক কভার করা আছে না, ফলে তুমি রাসায়নিক পরিবর্তন এখন শুরু করলে এর ম্যাথগুলা তোমার কাছে ইজি লাগবে। তুমি রাসায়নিক সাম্য অবস্থার ম্যাথ করো, তোমার হচ্ছে যে বাফারের ম্যাথ করো বা পিএইচ এর ম্যাথ করো কিংবা তাপ রসায়নের ম্যাথ করো, তোমার কাছে ইজি লাগবে, কারণ তুমি পরিমাণগত রসায়নের ক্যালকুলেশনগুলো করে আসছো। তো রাসায়নিক পরিবর্তনটা শুরু করতে হবে। রাসায়নিক পরিবর্তনটা শুরু করার ক্ষেত্রে এখানেও সেম কথা, কোন একটা কম্প্যাক্ট প্লেলিস্টে যাও, কম্প্যাক্ট প্লেলিস্টে যাও, অথবা ওয়ান শট করো। ওয়ান শট পাবা, কম্প্যাক্ট প্লেলিস্ট পাবা, ইউটিউবে প্রচুর পরিমাণে পাবা, আমারই ক্লাস পাবা, যে কোনো একটা করো, তাপ রসায়নের উপরে ক্লাস করো। ক্লাস করে 4 দিন মতো সময় দাও রাসায়নিক পরিবর্তনে, 4 ডেজ। এই 4 দিনে তুমি ফুল চ্যাপ্টারটা গোছাই ফেলো। একদিন সময় দিবা টোটালি তোমার গ্রিন কেমিস্ট্রি থেকে শুরু করে রাসায়নিক সাম্যাবস্থার উপরে, একদিন সময় দিবা তোমার হচ্ছে যে বাফার এবং পিএইচ এর ম্যাথে, একদিন সময় দিবা তুমি হচ্ছে একদম তাপ রসায়নে। এই টোটাল 3 দিন সময় তোমার টোটাল টপিকগুলো কভার হয়ে গেল। লাসাতে লেয়ার আছে, লাসাতে লেয়ারে টাইম দেওয়া লাগবে এর মাঝখানে, লাসাতে লেয়ারে একদিন আলাদা করে টাইম দিতে পারো, কারণ অনেকের লাসাতে লেয়ার মাথার মধ্যে ঢুকে না। সো লাসাতে লেয়ার আলাদা করে টাইম দিতে পারো। 4 দিনে তোমার টোটাল রাসায়নিক পরিবর্তন কভার হয়ে গেল। এরপরে 2 দিন, একদিন সিকিউ প্র্যাকটিস করবা, একদিন এমসিকিউ প্র্যাকটিস করবা, টোটাল মিলে 6 ডেজ মোর দ্যান এনাফ। তো 6 ডেজে তোমার যদি রাসায়নিক পরিবর্তন কভার হয়ে যায়, এখান থেকে তোমার 2 সেট সিকিউ কভার হয়ে যাচ্ছে এবং প্রায় 8টা এমসিকিউ, 28 মার্ক তোমার কমন হয়ে যাচ্ছে। এরপরে আসবা তুমি কর্মমুখী রসায়নে। কর্মমুখী রসায়ন জাস্ট একদিন পড়বা, ইউটিউবে আমারই একটা ক্লাস আছে, একদিন পড়ে সিকিউ এমসিকিউ বেসিক সব কভার করে ফেলতে পারবা। যদি তোমার হাতে সময় থাকে তাহলে কর্মমুখী রসায়ন, ওদিকে তুমি পড়ছো 6 দিন, কর্মমুখী রসায়নে 2 দিন দাও, একদিন পুরা প্র্যাকটিস করো সিকিউ এমসিকিউ, একদিন বেসিক পড়ো, 2 দিন দাও কর্মমুখী রসায়ন কভার। গুণগত রসায়নে যে সময় লাগবে তোমার বেসিক ক্লাস ওয়ান শটের মাধ্যমে করতে সময় লাগবে 3 দিন। টোটাল 3টা পার্ট আছে, দ্রাব্যতা, কেএসপি কেআইপি এই পার্টটা আছে, আয়ন শনাক্তকরণের পার্ট আছে, এবং সামনে তোমার বামার রিডবার্গ সমীকরণ সহ তোমার বর্ণালীর যে পার্ট এটা আছে। সো বর্ণালীর পার্ট এটার জন্য টোটালি একদিন দিবা, দ্রাব্যতার জন্য একদিন দিবা, আয়ন শনাক্তকরণ এবং অন্যান্য এক্সট্রা টপিক একদিন দিবা। টোটাল মিলে 3 দিনে তুমি হচ্ছে গুণগত রসায়ন শেষ করবা। 2 দিন দিবা তুমি হচ্ছে কি সিকিউ এমসিকিউ প্র্যাকটিসে, টোটাল মিলে 5 দিন। খেয়াল করো এই টোটাল হিসাব করলে কত আসে, 13 দিন। 13 দিনে তুমি এখানে 4 সেট সিকিউ মিনিমাম কনফার্ম করে ফেলতেছো, 4 সেট সিকিউ মিনিমাম। এরপরে তোমার হচ্ছে কনফিডেন্স চলে আসলে তারপরে তুমি ফার্স্ট পেপারের মৌলের পর্যায়বৃত্ত ধর্মে হাত দিবা। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এটা অনেকের কাছে কঠিন লাগে, এত দূর পর্যন্ত গোছানোর পর এরপরে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম হাত দিবা। ঠিক আছে, তাহলে এইগুলা হাত দিবা, দিলে তুমি টাইমের মধ্যে শেষ করে ফেলতে পারবে। দেখবা এদিকে 13 দিন আর এদিকে আমি বলছি হচ্ছে 17 দিন, 13 আর 17 মিলে 30, 1 মাসের মধ্যে তোমার রসায়নে
80+ মার্ক, ফার্স্ট পেপারে 80+ মার্ক, সেকেন্ড পেপারে 80+ মার্ক পাওয়ার জন্য যে সিলেবাস, এটা কিন্তু কভার করা সম্ভব। এবার যখন তুমি 95+ পাইতে যাবা, তখন তোমার আরো সময় নিয়ে কি কি পড়া লাগবে, জৈব রসায়নে হাত দেওয়া লাগবে, মৌলের পর্যাবৃত্ততে হাত দেওয়া লাগবে, তারপরে হচ্ছে অন্যান্য যে ছোট ছোট জায়গাগুলো আছে এগুলোতে হাত দেওয়া লাগবে। তো নিজে নিজে রুটিন করে এভাবে তুমি পড়তে পারো। আরেকটা ওয়ে হচ্ছে আমাদের কামব্যাক কোর্সে ভর্তি হওয়া। আমাদের কামব্যাক কোর্স আছে, কামব্যাক কোর্সে আমরা টোটাল ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 30 থেকে 35টা ক্লাসের মধ্যে ফুলটা কভার করাচ্ছি। এইচএসসি ক্র্যাকার্সের ওয়েবসাইটে আমার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, তুমি গুগল থেকেও যাইতে পারো। এইচএসসি ক্র্যাকার্স লিখবা এখানে, যে এইচএসসি ক্র্যাকার্স, ঠিক আছে, এইচএসসি ক্র্যাকার্স। সো এইচএসসি ক্র্যাকার্সে যে এখানে তুমি কামব্যাক কোর্সে গেলেই তুমি হচ্ছে যে এখান থেকে আমাদের কোর্সগুলো নিতে পারবা। তো কামব্যাকের যে কম্বো আছে, এই যে এইচএসসি কেমিস্ট্রির কামব্যাকের যে কম্বো আছে, এই দেখো এখানে এখানেই থাকার কথা। আচ্ছা, 28 ব্যাচ সিলেক্ট করা জায়গা আছে, এই যে 27 ব্যাচ সিলেক্ট করার জায়গা আছে, এই যে আছে 27 ব্যাচ সিলেক্ট করার পর এই জায়গায় দেখো আমাদের কেমিস্ট্রির যে কম্বাইন্ড কামব্যাক কোর্স আছে, এখানে যে তুমি যুক্ত হতে পারবা। এখানে আমাদের সাথে প্রায় 300+ স্টুডেন্ট হচ্ছে তোমার যুক্ত হয়ে কামব্যাক কোর্সে কেমিস্ট্রিটা এই মাত্র 30 থেকে 35টা ক্লাসে কমপ্লিট করতেছে। সো আমি যেভাবে তোমাকে বুঝাইলাম, আমরা এই 30 থেকে 35টা ক্লাসে প্রথমে সেকেন্ড পেপার রাখছি, তারপরে ফার্স্ট পেপার রাখছি। সেকেন্ড পেপারে পরিমাণগত রসায়ন আমি পড়াইছি, জৈব রসায়ন এবং তড়িৎ রসায়ন নাইমুর ভাই পড়াচ্ছে। এরপরে বাকি চ্যাপ্টারগুলোর অনেকগুলাই আমি পড়াবো, অনেকগুলো নাইমুর ভাই পড়াবে। যেগুলো নাইমুর ভাই পড়াবে ওগুলো আবার আমার আর্কাইভ ক্লাস পেয়ে যাবা তুমি, চিন্তার কোনো বিষয় নাই। একদম কম্প্যাক্ট ভাবে আমাদের এই রুটিন ওয়াইজ তুমি যদি আমাদের সাথে আগাও, তাহলে হচ্ছে কেমিস্ট্রিটা কম সময় তুমি গুছাই নিতে পারবা। ফিজও একদম কম। যারা রিভিশন দেওয়ার আগে একবার অন্তত ফুল সিলেবাসটা গোছাই নিতে চাচ্ছ কম ক্লাসের মাধ্যমে, টু দ্য পয়েন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো থেকে সিকিউ আসে, এমসিকিউ আসে, এগুলা জানার জন্য তুমি হচ্ছে যে ডেসক্রিপশনে আমাদের কামব্যাক কোর্সের লিঙ্ক আছে, ডেফিনেটলি কামব্যাক কোর্সে জয়েন করতে পারো, ঠিক আছে। আর যারা চাও যে না কোনো কোর্স না আমি একা একাই করবো, আমি যেভাবে তোমাকে প্ল্যানিং দিলাম একা একা ওইভাবে আগাও। আর অলরেডি আমাদের এইটা যেহেতু রুটিন ওয়াইজ চলতেছে, সো এই রুটিন ওয়াইজ তুমি টাইমের মধ্যে আমাদের সাথে কভার করতে পারো। সো আশা করব যারা আমার ক্লাস পছন্দ করো তারাই এই কোর্সে জয়েন করবা। ক্লাস পছন্দ না করলে ক্লাস না দেখলে দরকার নাই। পরিবেশ রসায়নে কিন্তু আমার একটা ম্যারাথন ক্লাস আছে, যেই ক্লাসটা প্রায় 1 লক্ষ শিক্ষার্থী দেখছে রিসেন্ট কিছুদিনে। সো এই ক্লাসটা দেখতে পারো, এই ক্লাসটা দেখলেই তোমার পরিবেশ রসায়নে আর কোনো কিছু বাকি থাকবে না, ঠিক আছে। কর্মমুখী, অর্থনৈতিক এগুলোর উপরেও ক্লাস দিয়ে রাখছি, রাসায়নিক পরিবর্তন, গুণগত রসায়ন এগুলোর উপরে খুব সামনেই হচ্ছে যে চমৎকার কিছু ম্যারাথন ক্লাস নিয়ে আনবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করিল, সুস্থ থাকলে খুব দ্রুতই ফ্রিতে অনেক কন্টেন্ট পাবা। আর ইয়া তো আছেই, পেইড তো আছেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।